তোমরা ঘুরে ঘুমাইয়াছো, মা তোমাকে ডাকতেছে। সন্তান হারানোর বেদনা কতটা গভীর হতে পারে তার কোনো ভাষা নেই, নেই কোনো মাপঝোঁক। শেষবারের মতো সন্তানদের মুখটি দেখতে না পারা কিংবা তাদের কবরটাও না থাকা, এই যন্ত্রণা যেন প্রতিদিন নতুন করে দণ্ডিত করে হনুফা বেগমকে। জীবনের সব চাওয়া পাওয়ার হিসেব শেষ করে তিনি এখন শুধু ছেলেদের ফেরা আর নিজের মৃত্যুর অপেক্ষায় দিন গোনেন। বরগুনার মাঝের চরের এই মা জীবিকার তাগিদে সাগরে পাঠিয়েছিলেন 2 ছেলেকে। সেই যে গেল তারা আর ফিরল না কখনো। তবুও প্রতিদিন বিকেলে ঘাটে বসে থাকেন হনুফা বেগম। হয়তো আজ ফিরবে ওরা, তিনি জানেন আর কোনোদিন ফিরবে না তার সন্তানরা। তবুও মায়ের মন মানে না। নদীর হাওয়ায় আজও খোঁজেন সেই প্রিয় 2টি মুখ, যাদের জন্যই এখনো বেঁচে আছেন তিনি। মাত্র 14 বছর বয়সে 2011 সালে বড় ছেলে ফোরকান গভীর সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হয়। 7 বছর পর 2018 সালে মেঝো ছেলে বিল্লাল সংসারের হাল ধরতে সাগরে গিয়ে ট্রলার ডুবে বড় ভাইয়ের মতোই পরিণতি বরণ করে। আছে শুধু ছোট ছেলে, তাও সে মায়ের কোনো খবর নেয় না। আর বেশ কয়েক বছর আগেই স্বামী আবার বিয়ে করে সংসার পেতেছেন। প্রতিবেশীরা বলছেন 2 ছেলে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার পর হনুফা বেগম এখন অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন। হনুফা বেগমকে দেখার এখন কেউ নেই। বয়স্ক ভাতা বা বিধবা ভাতাও জোটেনি কপালে। অবহেলা অনাহারে থেকে 2 সন্তানের অপেক্ষা করতে করতে একদিন হনুফাও হয়তো বিদায় নেবে অভিশপ্ত এই জীবন থেকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।